থাকবে না, থাকবে না দাদা, থাকবে না। আমি বলে দিচ্ছি এই সিএচআর থাকবে না দাদা, আমার কথা কাজে মিলিয়ে নিয়েন। এই সিএচআর থাকবে না, থাকবে না, থাকবে না, থাকবে না, থাকবে না। আনরেজিস্টার্ড সিএচআর, নাম্বার ছাড়া, রেজিস্ট্রেশন হয় নাই। এই গাড়িটা যারা কিনবেন আমার ভিডিও দেখে তাদেরকে হাত জোর রিকোয়েস্ট করবো, 16 দিন পরে রেজিস্ট্রেশন করেন, 15-16 দিন পরে রেজিস্ট্রেশন করেন। তাতে হবে কি 25 সাল আইসা পড়বে। আপনার গাড়ি বলতে পারবেন 17 মডেল, রেজিস্ট্রেশন 2025, 26 লাখ প্লাসে আজকে আনরেজিস্টার্ড সিএচআর দিব। এটা রিকন্ডিশন, এখনো ডিজিটাল প্লেট, অ্যানালগ প্লেট, কোনো প্লেটই লাগে নাই, নাম্বার হয় নাই। থাকবে না, থাকবে না দাদা, থাকবে না। আমি বলে দিচ্ছি এই সিএচআর থাকবে না। 4.5 গ্রেডের গাড়ি, এই যে অকশন পেপার আমার হাতে, 4.5 গ্রেডের একটা সিএচআর আনরেজিস্টার্ড, 2 টন, ছাদ কালো, গ্লাস কালো, বডি সিলভার। এই সিএচআর থাকবে না, বলে দিচ্ছি থাকবে না, থাকবে না। কথা কাজে পরে মিলাই নিয়েন। আমরা আজকে একটা সিএচআর দেখাবো, যে সিএচআর যে কিনবে তার নামেই হবে রেজিস্ট্রেশন, সেই হবে ফার্স্ট পার্টি, তার নামেই গাড়ি প্রথম রেজিস্ট্রেশন হবে বিআরটিতে। অনেক সিএচআর দেখাইছি যেগুলোর দাম কম, পিছনে আসে একটা রেড ওয়াইন কালার। এই যে 17 মডেল, রেজিস্ট্রেশন কত? 19-এর। এটা রেজিস্ট্রেশন 19-এ। আর এইটা যে কিনবে তার রেজিস্ট্রেশন সাল হবে 25, যদি 15 দিন পরে রেজিস্ট্রেশন করেন। ঠিক আছে? সো 17 মডেল আনরেজিস্টার্ড একটা সিএচআর, এই গাড়িটা 4.5 গ্রেডে বাংলাদেশে আসছে। আজকে পাবেন 26 লক্ষ প্লাস। এটা রিকন্ডিশন, শোরুমে মনে বিক্রি হয় 30 প্লাস 31 এরকমে, 31 লাখ টাকা। যদি থাকতো এখন 17 সিএচআর আনরেজিস্টার্ড, দামটা এরকমই হইতো 30 বা 31, কিন্তু আজকে আপনি পাবেন 3-4 লাখ টাকা কমে 26 লক্ষ 50,000 টাকায় ফিক্সড প্রাইস। কোনো দামাদামি থাকবে না দাদা, এটা থাকবে না দাদা। আমি একটা ভিডিও দেখছিলাম এরকম, খালি বলে থাকবে না, থাকবে না, থাকবে না, কিন্তু ওইটা থাকবে আর এইটা থাকবে না। যারা আজকের লাইভ মিস করবেন তাদের জন্য অনেক কিছু মিস হবে। একটা সিএচআর আনরেজিস্টার্ড, অনেকেই চায় যে আমি 25 লাখ টাকায় সিএচআর পাইতেছি, 25 লাখ 50-এ সেকেন্ড হ্যান্ড সিএচআর পাইতেছি, তাহলে আমি কেন 26 লাখ 50 দিয়ে কিনতে যাব? ওই যে আপনার নামে রেজিস্ট্রেশন হবে, এটা বিআরটিতে প্রথম রেজিস্ট্রেশন হবে আপনার নামে। আর যদি 16 দিন পরে রেজিস্ট্রেশন করেন তাহলে রেজিস্ট্রেশন সাল হবে 2025 সাল। তো বাংলাদেশে আপনারটাই হবে একটা গাড়ি, যেটা নাকি 17 মডেল, 25-এ রেজিস্ট্রেশন। এখন রাশেদ ভাই দিকে ক্যামেরা ধরেন। রাশেদ ভাই, 17 মডেল আনরেজিস্টার্ড সিএচআর, এই গাড়িটা এত কমে মানে দিতে পারতেছেন, এটার কাহিনীটা কি? এটা কাহিনী হচ্ছে আপনার গাড়ির বয়স শোরুম থেকে বের করছে 3 মাস আগে। মানে 3 মাস আগে গাড়িটা, যে ভদ্রলোক গাড়িটা কিনছে উনি রেজিস্ট্রেশন করে নাই। ও 3 মাস উনি টুকটাক চালাইছে আর এখন সেল করে দিয়েছে। ওকে, ঠিক আছে। একজন অলরেডি বুঝা ফেলছে আমরা কি বলছি, থাকবে না। ভার্সন অবি ভাই থ্যাংক ইউ, উনি মানে বুঝে গেছে যে আমরা কারে ইন্ডিকেট করছি। সিএচআর 17 মডেল, এই গাড়িটা এক ভদ্রলোক কিনে 3 মাস চালাইছে। 3 মাসে 9000 কিলো চালাইছে, 9000 কিলোমিটার এই গাড়িটা চলছে। কোত্থেকে আসলো হেলমেট? মোটরসাইকেল থেকে পড়ে গেছে। কি স্পিডে গেছে রে, হেলমেট রয়ে গেছে এখানে আর ভাই চলে গেছে কত সামনে। থাকবে না, এভাবে চালাইলে হেলমেট গাড়িতে থাকবে না। ওকে ফাইন। সো গাড়িটা আসলে 3 মাস চালানো, রিকন্ডিশন এই জন্য বলা যেহেতু নাম্বার হয় নাই, মডেলিস্টা বডি কিট আছে, গাড়িটা ওয়াশ করা হয় নাই। একটু ইঞ্জিন রুমটা খোলেন। 2 টন, ছাদ কালো। যদি কেউ এই গাড়িটা নিতে চান, শাবাশ হাসান ভাই, থ্যাংক ইউ ভাইয়া, অনেক ধন্যবাদ। সো এই গাড়িটা কার্বন ফাইবার লাগানো আছে সব জায়গায়। গাড়িটা একটা মাস্টার ওয়াশ পলিশ দিতে হবে, মেশিন পলিশ, ঠিক আছে? এটা রেজিস্ট্রেশন ছাড়াই ভদ্রলোক কিনে 3 মাস চালাইছে, 9000 কিলো। সো আপনি ধরে নিতে পারেন যে এটা আপনি শোরুম থেকে কিনতেছেন, সেই ক্ষেত্রে টাকা সেভ হবে 3-4 লাখ টাকার মতো। কারণ এটা আনরেজিস্টার্ড কিনতে গেলে দাম ছিল 30 লাখ, 35.5 লাখ বা 31 লাখ, কিন্তু 26 লক্ষ 50,000 টাকায় রাশেদ ভাইয়ের কাছে পাবেন এবং আপনার নামেই এটা রেজিস্ট্রেশন হবে। সো গাড়িটা যদি নিতে চান, একদিক থেকে প্লাস পয়েন্ট, একদিক থেকে একটু মাইনাস। কিরকম প্লাস পয়েন্ট? হচ্ছে আপনি রিকন্ডিশন গাড়ি কিনে আপনার নামে প্রথম রেজিস্ট্রেশন করলে গাড়ির দাম হইতো 32 লাখের উপরে, আর আপনি 26 লাখ 50 আর সাথে রেজিস্ট্রেশন মিলায়া আপনি পেয়ে যাচ্ছেন গাড়ি কত 28 লাখ টাকার ভিতরে, এরকমই কাছাকাছি, আরেকটু কমবে। সো এই সুযোগটা মিস করা যাবে না। আর আমি বলে গেলাম এটা কিন্তু থাকবে না, মিলাই নিয়েন পরে কথা কাজে। ইঞ্জিন রুমটা দেখান না। ওকে, এজ ইট ইজ যা আছে, হয় এজ ইট ইজ। আমরা তো আর ওয়াশ পলিশ করি নাই, একদম র অবস্থাতেই দেখাবো। গাড়ি তো আর রং হয় নাই রাশেদ ভাই, না না। ওকে, অরিজিনাল কালারই আছে, অরিজিনাল কালার আছে এবং গাড়িটা কিন্তু মডেলিস্টা বডি কিট সহ, ঠিক আছে? সো আপনার 19-20
একটা একদম আনরেজিস্টার্ড, যেটা নাকি শোরুম থেকে নিতেন, ওইটার এটার মধ্যে 19-20 পার্থক্য। 9000 কিলোমিটার চলছে অনলি বাংলাদেশে এখনো। এই যে জিএস ইউসাকা, এটা একদম জাপানি ব্যাটারিটাই আছে গাড়ির সাথে। সো যাই হোক, এটা নিতে চাইলে 26,50,000 টাকা নিয়ে হাজির হবেন MA কার পয়েন্টে, মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের পাশে। ঠিকানা তো বলেন না, অনেকে আমরা বলে ফোন দেয়, এই যে এখন বললাম ঠিকানা সুন্দর করে বলে দেন। আচ্ছা, মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের পাশে এবং রাস্তার অপোজিটে ঠিক শোরুমের বরাবর আছে ল্যাবেড হসপিটাল। এই ল্যাবেড হসপিটালের অপোজিটে হচ্ছে আপনার MA কার পয়েন্ট। এই যে MA কার পয়েন্ট হচ্ছে আপনার এখানে একটা ফুটওভার ব্রিজ আছে আবুল হোটেলের পাশে, এই ফুটওভার ব্রিজের সাথেই MA কার পয়েন্ট। রাশেদ ভাই এক কথার মানুষ, এক দামে গাড়ি বেচে, দামি করে না, পছন্দ করে না, এবং আমরাও চাই দামাদামি ছাড়া সবাই এক দামে আসুক, তাতে ভালো কাস্টমারের জন্য। মাইলেজ এখন আছে হচ্ছে 69,000 কিলোমিটার, ঠিক আছে। আর এটা জাপান থেকে যে আসছিল, এই অকশন পেপারটা কই গেল? অকশন পেপারটা কই গেল? এই অকশন পেপারটা একটু দেখি। এটা জাপান থেকে যখন আসছে তখন আপনার মাইলেজ ছিল হচ্ছে 60,980। সো উনি 3 মাসে 9000 কিলো চালাইছে, 4.5 গ্রেডের গাড়ি। আচ্ছা, ব্যাগডালাও দেখা দিতেছি। সো গাড়িটা 26,50,000 টাকা হলে নিতে পারবেন। আর এখানে একটা আছে, এটা একটু সস্তায় দিবে। এই হচ্ছে যে লোক কিনছে উনি আবার কার্পেটিংও করে রাখছে, দারুন। যে কিনবে সেই কার্পেটিংটা ফ্রি পাবে, ঠিক আছে। এবং ভিতরটা একটু দেখাই দিচ্ছি, একটা হাওয়ার মেশিন পাবেন। আর এই হচ্ছে ভিতরের অবস্থা। 26,50,000 টাকায় একটা রিকন্ডিশন CH এর মালিক হবেন। আপনার নামে হবে রেজিস্ট্রেশন, আপনি হবেন প্রথম মালিক, আপনার নামেই স্মার্ট কার্ড বের হবে, স্মার্ট কার্ডে আপনার ছবি থাকবে, ঠিক আছে। সো চান্সটা মিস করেন না কেউ, কারণ বারবার বলতেছি থাকবে না, থাকবে না। একজন লেখছে বুঝলাম না, খালি CHR এই শোরুমে। ভাইয়ের নাম দিছি CHR রাশেদ ভাই। আরো আছে ইনশাআল্লাহ, আরো আছে, এরপরে আরো আসবে ইনশাআল্লাহ। ওকে, তো যাই হোক, এটার দাম তো বলে দিছি 2 টন 2650 আনরেজিস্টার্ড, 3 মাস চলছে গাড়ি। এইখানে আছে আরো একটা 17 মডেল 19 রেজিস্ট্রেশন। এটার একদম কত? এটা তো বলে দিছিলাম, কত জানো? এটা বলে দিছিলাম হলো 24,60,000। 24,60,000 টাকা, 24,60,000 টাকা। আচ্ছা, এরপর আর কি কি আছে আপনার কাছে? তাহলে ওখান থেকে শুরু করব। আচ্ছা, এখানে একটা এক্সিও আছে, এটা মনে হয় ব্যাংলোন, জি। 12,50,000 টাকা দিবেন। হ্যাঁ, এটা মডেল হচ্ছে 19 হ্যাঁ, 19 মডেলের এক্সিও, রেজিস্ট্রেশন 2024 বলতে 1 মাস গাড়ির বয়স, 1 মাস আগে রেজিস্ট্রেশন হয়েছে। মাত্র। এটা 1 মাস হয়েছে গাড়ির বয়স। 12,50,000 টাকা দিয়ে গাড়ি নিবেন, মাসে মাসে কিস্তি দিয়ে বাকি টাকা পেড করবেন। আচ্ছা, শেয়ার দিয়ে দিন ভাইয়া। এরপরে এখানে আছে একটা সিয়েন্তা 7 সিট, এটাও লোন করা নাকি? লোন করা, হ্যাঁ। এটা ডাউন পেমেন্ট কত ভাইয়া? এটা ডাউন পেমেন্ট 1350। 2 দরজা পাওয়ার, 13,50,000 দিয়ে গাড়ি নিবেন, বাকি টাকা আস্তে আস্তে কিস্তিতে। 25 স্টার 2 ডোর পাওয়ার, ঠিক আছে, সুন্দর গাড়ি। 7 সিটার সিয়েন্তা, টয়োটা সিয়েন্তা। আচ্ছা, এরপরে আছে আরো একটা এক্সিও, এটা ফিল্ডারটার মডেল কত? এটা 18 মডেল ফিল্ডার। এটার বয়সও 1 মাস, এটাও রেজিস্ট্রেশন হয়েছে 2024-এ। এটা ডাউন পেমেন্ট কত? ফিল্ডার জি, এটা দেখাই দেন। আচ্ছা, এটা হচ্ছে ফিল্ডার পুশ স্টার্ট সহ। এটা ডাউন পেমেন্ট কত রাশেদ ভাই? 12.5 লাখ। এটাও 12.5 লাখ। যেটাই নেন 12.5 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন, এক্সিও এবং ফিল্ডার। একোয়া আছে, একদম পানির দামে সস্তায়, 13 মডেল গাড়ি, রেজিস্ট্রেশন 2019-এ, কাগজ আপ টু ডেট কাগজ। কত জানি দিলাম? ভাইরাল ভাই, কত? গত ভিডিওতে আপনার 1,10,000 লোক ভিডিও দেখছে, এটা ফলো করেন না আপনি। আচ্ছা, এটার দাম কত? এটা 12 লাখ। 12 লাখ টাকা। এরপরে আছে আরো একটা এক্সিও 17 মডেল, না এটা বিক্রি হয়ে গেছে। তাহলে আছে একটা জিএস। সারা ঢাকা খোঁজেন কয়টা জিএস আছে একোয়া দেখেন। 47 সিরিয়াল, 22 রেজিস্ট্রেশন, এবং রিম দেখেন, জিএস এর সবকিছু কিন্তু আলাদা। টায়ার কিন্তু আপনার একদম নতুন, দেখছেন, লো প্রোফাইল চাকা, কিন্তু লো প্রোফাইল। এই যে একোয়া জিএস, এটার সিট গুলো অনেক সুন্দর এবং অনেক আরামের। এই জিএসটা বিক্রি হয়ে গেলে কিন্তু আবার পাবেন না দাদা, বলে গেলাম পাবেন না ইনশাআল্লাহ। এ থাকবে না। কত দাম? 15.5 লাখ টাকা। ওকে, তাহলে আমরা আপাতত আজকের লাইভ এখানে শেষ করলাম। CHR গাড়িটা যদি কেউ নিতে চান এখনই যোগাযোগ করেন, কারণ এই গাড়িটা থাকবে না। ইনশাআল্লাহ। ভালো থাকেন সবাই, এই গাড়ি থাকুক আর নাই থাকুক, নেক্সট লাইভে আপনারা থাকবেন, এই প্রত্যাশা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালাম।